ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউনিভার্সাল গেট অর্থাৎ সার্বজনীন গেট। ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস অনুযায়ী এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক। ইউনিভার্সাল গেট সাধারণত তাদেরকেই বলা হয় যাদের দ্বারা বেসিক গেটগুলি ডিজাইন বা তৈরি করা যায়। অর্থাৎ আমাদের যদি সংজ্ঞা বলা হয় তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের লিখতে হবে যে সমস্ত গেট দ্বারা বেসিক লজিক গেটগুলি তৈরি করা সম্ভব তাকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী দেখলাম যে সমস্ত গেট দ্বারা বেসিক লজিক গেট তৈরি করা যায়। বেসিক লজিক গেট আমরা আগেই জেনেছি, ক্লাস 11এই জেনেছি যে অ্যান্ড, অর এবং নট এই তিনটি হলো বেসিক লজিক গেট। এই তিনটি বেসিক লজিক গেটের ট্রুথ টেবিল এবং চিহ্ন সেই সম্বন্ধে আমরা অলরেডি আগেই জেনে ফেলেছি। এবারে দেখব ইউনিভার্সাল গেট কয় ভাগে ভাগ করা যায়। সাধারণত ন্যান গেট এবং নর গেট এই দুটি গেটই হলো ইউনিভার্সাল গেট। লক্ষণীয় বিষয়, এই নর গেট এর প্রথমেই দেখো একটি এন অক্ষর রয়েছে। এই এন মানে হচ্ছে অ্যাকচুয়ালি নট, এবং তারপরে রয়েছে অর। তাই সঠিকভাবে এটাকে উচ্চারণ করলে দাঁড়ায় নর অর্থাৎ নট অফ অর। ঠিক একই রকমভাবে ন্যান গেটেও দেখো প্রথমে এন অক্ষরটি রয়েছে এবং তারপরে অ্যান্ড, সেই এন মানেই হচ্ছে আবার নট। তাই নট অফ অ্যান্ড হলো গিয়ে ন্যান গেট। এবার আমরা দেখব তাহলে ইউনিভার্সাল গেট কয় প্রকার ও কী কী আমরা জানতে পারলাম। এবার আমরা একটু চলে আসি ন্যান গেটের ট্রুথ টেবিল এবং চিত্র। ভালো করে দেখো, এখানে ন্যান গেটের একটি চিত্র অঙ্কন করা হয়েছে। ন্যান গেটও সাধারণত 2 বা ততোধিক ইনপুট বিশিষ্ট একটি গেট, যেখানে দেখো এখানে এই ছবিটিতে এ এবং বি দুটি ইনপুট লাইন, এবং ন্যান গেটের যে মূল অংশটি সেটিকে দেখতে অনেকটা অ্যান্ড গেটের মতনই, সামনে একটা বাবল যোগ করা রয়েছে। এই বাবলটির অর্থই হচ্ছে সেই নট। তাই এটি ন্যান গেট, এবং এ এবং বি দুটি ইনপুট যদি এখানে প্রবেশ করে তাহলে আউটপুট হিসেবে এ ডট বি, তার মাথায় বার বা প্রাইম বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার ট্রুথ টেবিলটিও দেখে নিই। অ্যান্ড গেটের যা ট্রুথ টেবিল ছিল তার ঠিক পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট ট্রুথ টেবিল হবে এটি। ইনপুট হিসাবে দেখো এ এবং বি দুটির কম্বিনেশন সেম থাকবে, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। আউটপুটে দেখো আমরা ন্যান গেটে ছিল এ ডট, অ্যান্ড গেটে ছিল এ ডট বি, ন্যান গেটে দেখো এ ডট বি এর হোল বার, অর্থাৎ ঠিক অ্যান্ড গেটে 0 0 0 1 1 0-র জন্য 0 ছিল এবং 1 1-এর জন্য 1 ছিল। এখানে ন্যান গেটে ঠিক উল্টোটিই হয়েছে, অর্থাৎ 0 0 0 1 1 0 এর জন্য 1 এসছে এবং 1 1-এর জন্য 0, অর্থাৎ দুটো 1 হলে আউটপুট 0 হবে, আর যে কোনো ক্ষেত্রেই আউটপুট 1। তাহলে আমরা ন্যান গেটটি দেখলাম। এরপরে আমরা একটু যাব নর গেটের ট্রুথ টেবিলে। দেখো, নর গেটের ট্রুথ টেবিল এবং চিহ্নিত চিত্র এখানে দেখানো হয়েছে। নর গেটটিও ঠিক তাই, অর গেটেরই ঠিক পরিপূরক। তাই দেখো আঁকাটিতে এ এবং বি দুটি ইনপুট প্রবেশ করে অর গেটের মতনই দেখতে সিম্বল, সামনে একটি গোল অংশ দিয়ে দেওয়া হয়েছে। দেখো সেই গোল অংশটিই চিহ্নিত করছে অ্যাকচুয়ালি নট গেটকে। তাই দেখো এ এবং বি, অর গেটের ক্ষেত্রে আউটপুট হতো এ প্লাস বি, নর গেটের আউটপুট হবে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। একই রকম নর গেটের ক্ষেত্রেও
অর গেটের যা ট্রুথ টেবিল ছিল তা ঠিক কমপ্লিমেন্ট হয়েছে। এ এবং বিতে 0 0 0 1 1 0 1 1-এর জন্য আউটপুট দেখো কেবলমাত্র 0 0-তেই 1, যেটা অর গেটে ছিল কেবলমাত্র 0 0-তেই 0 হতো, বাকি সমস্ত কম্বিনেশনের ক্ষেত্রে 1 আউটপুট হিসাবে ছিল। এখানে কিন্তু দেখো কেবলমাত্র 0 0-তেই 1 এবং বাদবাকি সমস্ত কম্বিনেশনের জন্য আউটপুট 0, নট অফ অর, অর্থাৎ অরের কমপ্লিমেন্ট। ওকে, এরপরে আমরা নেক্সট যে পয়েন্টটা ধরব সেটি হলো প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ন্যান্ড এবং নর এরা যে ইউনিভার্সাল গেট, সেটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ইউনিভার্সাল গেটের সংজ্ঞাতেই আমরা জেনেছি যে গেট দ্বারা বেসিক গেট তৈরি করা যায়, তাহলে ন্যান্ড গেট দিয়ে নিশ্চয়ই বেসিক গেটগুলো তৈরি করা যাবে। সেই জন্য দেখো এখানে দেখানো হয়েছে ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে অর এবং ন্যান্ড থেকে অ্যান্ড, 3টি বেসিক গেটই তৈরি করা যাবে। ব্র্যাকেটে দেখো লিখে দেওয়া হয়েছে প্রত্যেকটি গেটের সমীকরণ। ন্যান্ড গেটের জন্য এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট, নট তো সিঙ্গেল ইনপুট তাই এ কমপ্লিমেন্ট, অর এ প্লাস বি, অ্যান্ড হচ্ছে এ ডট বি। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কী করে ন্যান্ড গেট থেকে নট গেট প্রস্তুত করা যায়। দেখা যাক। চলো দেখো, ন্যান্ড গেট থেকে আমাদের নট গেট তৈরি করতে হবে। ন্যান্ড গেটের আমাদের ইকুয়েশন কি? এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট। অপরদিকে তোমার নট গেটের ইকুয়েশন কি? ওটা সিঙ্গেল ইনপুট তাই এর কমপ্লিমেন্ট। তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট তো 2 ইনপুট আর নট গেট 1 ইনপুট, তাহলে 2 ইনপুটকে কী করে 1 ইনপুটে কনভার্ট করা যায় সেটাকে ভাবতে হবে এবং তারপরে আউটপুটে আমাকে এর কমপ্লিমেন্ট বের করতে হবে। ব্যবহার করব ন্যান্ড গেট, কিন্তু আউটপুট এবং ইনপুট আমার নটের মতন কাজ করবে। দেখা যাক। দেখো, তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথমে ন্যান্ড গেটটিকেই এঁকে নিলাম। দেখো এখানে আমার ইনপুট কিন্তু নট গেটে একটাই হয়, তাই আমি একটাই ইনপুট দিলাম। আবার ন্যান্ড গেটে দুটো লাইনই ইনপুট হিসেবে ঢুকছে, তাহলে এই দুটোকে সিঙ্গেল করতে গেলে এই লাইনটাকে আমরা এরকমভাবে জয়েন বা শর্ট করে দিচ্ছি। তাহলেই দেখো এখানে ইনপুট একটি আসছে এবং খুব স্বাভাবিকভাবেই এই লাইনে আর এই লাইনে এই ঢুকছে। তাহলে ডেফিনেটলি এখান থেকে এ ডট এ তার হোল কমপ্লিমেন্ট বেরোচ্ছে। এবারে বুলিয়ান বীজগণিতের সূত্র অনুযায়ী আমরা জানি যে এ ডট এ সমান সমান এ, তাই এটাকে আমরা লিখতেই পারি এর কমপ্লিমেন্ট। পরিষ্কার? তাহলে কিভাবে আমরা দেখো ন্যান্ড গেট ব্যবহার করলাম কিন্তু আউটপুট পেলাম আমরা নট গেটের, তাই ন্যান্ড গেটের সাহায্যে নট গেট কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা দেখব ন্যান্ড গেট থেকে কী করে অ্যান্ড গেট প্রস্তুত করা যায়। প্রথমেই আমরা জানি যে অ্যান্ড গেটের যে সমীকরণ সেটি হলো এটা। আর এটা ন্যান্ড গেটের সমীকরণ, আর অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমি ব্যবহার করব এই ইকুয়েশন, কিন্তু আমার পৌঁছতে হবে এই ইকুয়েশনে। দেখা যাক সেটি কিভাবে সম্ভব। আচ্ছা, তাহলে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটি ন্যান্ড গেটকে অঙ্কন করে ফেলি। তাহলে দেখো ন্যান্ড গেট অঙ্কন করলে এখানে যদি এ ইনপুট এবং এখানে যদি আমার বি ইনপুট হয়, তাহলে আউটপুটের এই জায়গা থেকে আমার বেরোচ্ছে নিশ্চয়ই এ ডট বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা,
এরপরে দেখো আমরা বুলিয়ান বীজগণিতের একটি সূত্র আছে, যেখানে আমরা জানি যে এক্সের ডাবল কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে এক্স। আমাদের এই বিষয়টিকে মাথায় রেখে কাজ করলেই কিন্তু আমরা ন্যান্ড থেকে অ্যান্ডে পৌঁছে যাব। কিভাবে দেখো, এখান থেকে শর্ট করে আমরা আর একটি ন্যান্ড গেটকে সংযুক্ত করে দিলাম। তাহলে দেখো এই দুটি লাইন থেকেই আমার এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট ঢুকছে, এবং লাস্টে আমার কিন্তু কি বেরোচ্ছে সেটা একটু দেখি। এখান থেকে বেরোচ্ছে সেটি দেখো, এ ডট বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, ডট এ ডট বি এর কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এবার আমরা একটু ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কি, আমরা জানি যে এই যে এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট আর পাশে আবার এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা যদি এক্স ধরি, এটাও যদি এক্স ধরি, তাহলে এক্স ডট এক্স সমান সমান এক্স হয়। তাহলে সেই অনুযায়ী আমরা পাশে লিখতেই পারি যে এ ডট বি কমপ্লিমেন্ট আর তার উপরে হোল কমপ্লিমেন্ট ছিল। তাহলে দেখো আমরা কিন্তু দুটো কমপ্লিমেন্ট মাথায় পেয়েই গেলাম। তাহলে ডেফিনেটলি দুটো কমপ্লিমেন্ট মানেই হচ্ছে, ডাবল কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এ ডট বি। তাহলে কিন্তু আমরা দেখো এইভাবে একটি অ্যান্ড গেটের আউটপুটে পৌঁছে গেলাম ন্যান্ড গেটের সাহায্যে। এর পরবর্তী আমরা যে টপিকটি দেখব সেটি হলো কি করে ন্যান্ড গেট থেকে অর গেট প্রস্তুত করা যায়। দেখা যাক। আবারও দেখি, ন্যান্ড গেটের জন্য যেটা সমীকরণ সেটা হলো এটা, আর অর গেটের সমীকরণ হলো এইটা। তাই আমাকে এখান থেকে এখানে পৌঁছতে হবে, বা বলতে পারি ন্যান্ড গেটের সাহায্যে অর গেট তৈরি করতে হবে। দেখা যাক কিভাবে সেটি সম্ভব। প্রথমে একটা কাজ করি, আমরা এইভাবে একটি ন্যান্ড গেট এবং এইভাবে আর একটি ন্যান্ড গেট অঙ্কন করলাম। এখান থেকে আমি এ দিলাম, এখান থেকে আমি বি দিলাম। আমরা আগেই শিখে ফেলেছি নট গেট তৈরি করার সময়। তাহলে এখান থেকে নিশ্চয়ই আউটপুট বেরোবে এ কমপ্লিমেন্ট, আর এখান থেকে আউটপুট বেরোবে বি কমপ্লিমেন্ট। এবারে একটা কাজ করি, এই দুটি আউটপুটকে আমরা ফের একটি ন্যান্ড গেট দ্বারা পরিচালিত করে আউটপুট বের করে দিই। তাহলে আমার এখানে যে আউটপুটটা বেরোবে সেটা ঠিক এরকম বেরোবে, এ বার ডট বি বার তার কমপ্লিমেন্ট। এবার এটাকে আমরা ডি মর্গানের সূত্র খুব ভালোভাবেই জানি, আমরা একটু ডি মর্গানের সূত্র ব্যবহার করে ফেলি। ডি মর্গানের সূত্রে আমরা দেখেছিলাম এক্স ডট ওয়াই এর হোল কমপ্লিমেন্ট সমান সমান ছিল এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। এখানে দেখো এক্সকে তুমি এ বার কল্পনা করো আর ওয়াইকে তুমি বি বার কল্পনা করো, তাহলে দেখবে আউটপুট তোমার এরকম বেরোচ্ছে। এ বার ছিলই, এ বারকে যদি আমি এক্স ধরি তাহলে আউটপুট হিসাবে এক্স কমপ্লিমেন্ট, তার মানে এ বারের কমপ্লিমেন্ট প্লাস বি বারকে যদি আমি ওয়াই ধরি তাহলে ওয়াই কমপ্লিমেন্ট, অর্থাৎ বি বারের কমপ্লিমেন্ট। আর
এর আগের যে গেটটি আমরা তৈরি করেছিলাম সেখানেই বলেছিলাম যে বুলিয়ান বীজগণিত অনুযায়ী এক্স ডাবল কমপ্লিমেন্ট সমান সমান এক্স, তাহলে সেই সূত্র অনুযায়ী এ প্লাস বি, তাহলে আমাদের অর গেট প্রস্তুত হয়ে গেল। এবার আমরা দেখব, তাহলে আমরা অলরেডি ন্যান গেটের সাহায্যে কিন্তু অ্যান্ড অর নট তিনটেই তৈরি করে ফেললাম, তাই প্রমাণিত হয়ে গেল যে ন্যান গেট একটি ইউনিভার্সাল গেট। আমরা এরপরে যেটি নিয়ে বলবো সেটি হলো এরপর আমরা যেটি নিয়ে বলবো সেটি হলো নর গেট যে একটি ইউনিভার্সাল গেট তার প্রমাণ। অর্থাৎ নর থেকে আমাদের কিন্তু এবার নট, অ্যান্ড এবং অর তৈরি করতে হবে। তো দেখা যাক নর গেটের সমীকরণ কি। নর গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট, আর নট গেটের সমীকরণ হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমার কাছে রয়েছে নর গেট, আমাকে আসতে হবে নট গেটে। কীভাবে? ঠিক যেমন ন্যান্ড থেকে নট করেছিলাম ঠিক একই রকমভাবে নর থেকে নট করব। অর্থাৎ একটি নর গেটকে আমরা এইভাবে এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে এখানে এ লিখলাম, সেটিকেই যদি আমরা এরকমভাবে শর্ট করে দিই তাহলে ডেফিনেটলি এখান থেকে আমার এ কমপ্লিমেন্ট বেরোচ্ছে। এটি খুবই সহজ। এরপরে আমরা নেক্সট দেখি কি করে নর থেকে অর গেট তৈরি করা যায়। চলো দেখা যাক। তাহলে আমার ফের একটু ইকুয়েশনটা লিখে নিই। আমার কাছে রয়েছে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট অর্থাৎ নর গেট, আর আমাকে আসতে হবে এ প্লাস বিতে। তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, আর আমাকে যেতে হবে এ প্লাস বিতে। তো যে করে হোক আমাকে কমপ্লিমেন্ট ব্যাপারটিকে রিমুভ করতে হবে। দেখা যাক কীভাবে। তাহলে ফার্স্টে আমরা একটা কাজ করি, একটা নর গেট অঙ্কন করলাম। তাহলে এখান থেকে এ, এখান থেকে বি ইনপুট যদি দেওয়া হয় তাহলে এখানে আসলো আমার এ এবং বি এর এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। এবার ঠিক যেমন আমরা দেখেছিলাম ন্যান্ডের ক্ষেত্রে, ন্যান্ড থেকে অ্যান্ডের ক্ষেত্রে ঠিক একই রকম হবে। তাহলে এটাকে যদি আমরা ফের আরেকটি নর গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে কি আউটপুট হবে একটু দেখা যাক। এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্টটাই এখানে দুটো ইনপুট হিসাবে ঢুকে যাচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এ প্লাস বি এর কমপ্লিমেন্ট ডট এ প্লাস বি এর কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যে এক্স ডট এক্স সমান সমান এক্স, এখানে এক্সকে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট ডট এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট সমান সমান এ প্লাস বি এর কমপ্লিমেন্ট অর্থাৎ একটি। তাহলে একটি এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, এটি সমান সমান আমরা তো লিখতেই পারি যে এ প্লাস বি। তাহলে আমরা দেখো কিভাবে নর থেকে অর গেট প্রস্তুত করা যায় সেটি শিখে ফেললাম। মনে রাখতে হবে আমাদের কিন্তু সবসময় নর থেকে অর তৈরি করবার সময় এই যে আউটপুটগুলো যেভাবে আসছে সেই আউটপুট লাইনে প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু লিখে দিতে হবে। নেক্সট আমরা যাব যেটা, সেটা হচ্ছে নর গেট থেকে কি করে অ্যান্ড গেট প্রস্তুত করা যায়। চলো আমরা আবার লিখে ফেলি। নর গেটের ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট, আমাকে যেতে হবে এ ডট বি, তার কারণ এটাই অ্যান্ড গেটের ইকুয়েশন। আচ্ছা, এবার দেখা যাক সেটা কিভাবে সম্ভব। দেখো, প্রথমেই একটা কাজ করি, আমরা
এইভাবে একটা নর গেট, আর এইভাবে আর একটি নর গেট এঁকে ফেলি। এখানে এ ইনপুট দিই, এখানে বি ইনপুট দিই। তাহলে আমরা জানি নট গেট প্রস্তুত করার সময় নর থেকে নট এরকম বেরিয়েছিল, এখানেও ঠিক তাই হলো। এবং এই দুটি আউটপুটকে ফের একটি নর গেটের মধ্যে চালনা করে দিয়ে আমরা কি আউটপুট পাই একটু এবারে আমরা দেখি। দেখো তাহলে এখানে আউটপুট কি পাবো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। তাহলে এবারে আমার কোন সূত্র কাজে লাগবে, একদমই ঠিক আমাদের ডি মর্গানের সূত্রটা এবারে একটু লিখে ফেলি। এখানে ডি মর্গানের এই সূত্রটা কাজে লাগবে, এক্স প্লাস ওয়াই এর হোল কমপ্লিমেন্ট সমান সমান এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে এখানে এক্স হলো এ বার এবং ওয়াই হলো বি বার। তাহলে ওইভাবে ব্যাপারটাকে ভেবে নিয়ে আমি এখানে লিখতেই পারি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। ব্যাস আমাদের ওই সূত্র চলে আসলো যে ডাবল কমপ্লিমেন্ট সমান সমান কমপ্লিমেন্ট উঠে যায়, অর্থাৎ এ ডট বি, এবং এটি হলো একটি অ্যান্ড গেটের সমীকরণ। তাহলে দেখো আমরা কিন্তু একটি নর গেট এর সাহায্যে অ্যান্ড গেট প্রস্তুত করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকের টোটাল যে টিউটোরিয়াল সেখানে কি কি জানলাম, ইউনিভার্সাল গেট কাকে বলে, ইউনিভার্সাল গেট কয় প্রকার ও কী কী, নর গেটের ট্রুথ টেবিল এবং সিম্বল, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এবং সিম্বল। লাস্টে আমরা দেখলাম ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় তার প্রমাণ, অর্থাৎ ন্যান্ড থেকে অ্যান্ড অর নট প্রস্তুতি এবং নর থেকেও অ্যান্ড অর নট প্রস্তুতি। আমরা পরবর্তী ক্ষেত্রে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।